বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি 9 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহুকে বিবাহ করেছিলেন? কেন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহুর কাছে এসেছিলেন? একজন ফেরেশতা রেশমের কাপড় জড়িয়ে একটি মূল্যবান জিনিস নবীজির কাছে এনেছিলেন। সেটি কি জিনিস ছিল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠা এবং তৃতীয় স্ত্রী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কন্যা। তার মাতার নাম উম্মে রুম্মান। তার ক্ষেত্রে বলা হয়েছে, যদি কেউ দুনিয়াতে জান্নাতি হুরকে দেখতে চায়, সে যেন উম্মে রুম্মানকে দেখে নেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা। তিনি হিজরতের পূর্বে 613 বা 614 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়মানুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়াইল নামের এক লোকের স্ত্রীর উপর। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারিণী। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু 58 হিজরির 17 রমজান 678 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কতিপয় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাকে এমন অসংখ্য মহান এবং শ্রদ্ধেয় গুণাবলী দিয়েছেন, যা দুনিয়া আখিরাতের মাপকাঠিতে বড়ই মর্যাদাবান ছিল। তার প্রভাবে নবীজির হৃদয়ে আয়েশা রাদিয়াল্লাহুর প্রতি ভালোবাসা গেঁথে দেন আল্লাহ তাআলা। একবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহুর নিকট আগমন করে প্রথমেই তাকে সালাম দেন। আয়েশা রাদিয়াল্লাহুর কাছে সালাম পৌঁছালে জবাবে তিনি বলেন, তার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আরেকবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, তার প্রিয় মানুষকে? উত্তরে তিনি বলেন, দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু। অসংখ্য বৈশিষ্ট্যের একটি হলো তিনি হলেন জ্ঞান বিজ্ঞানের আধার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমতী, অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী। তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেন, বিশেষ করে তাফসীর, হাদিস, ফিকহ, আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল। শরীয়তের বিভিন্ন মাসায়েল, নীতিগত বিষয়ে তার পরামর্শ দেওয়া হতো। তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। অনেক সাহাবী ও তাবেঈ তার কাছ থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তার মধ্যে 114টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী 54টি হাদিস এবং ইমাম মুসলিম 69টি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাব ও সুন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয়। ইবনে শিহাব জুহরি বলেন, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু চরিত্র আদর্শ অতুলনীয়। তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন, আর তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধা সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা। এক কথায় বলতে গেলে মাননীয় চরিত্রের সকল গুণই তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি ছিলেন ইবাদত গুজারিনী। তাদের অধিকাংশ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন। তার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে গায়েস থেকে বর্ণিত আছে, আল্লাহ তাকে নবীজির ইবাদতের উদাহরণ বানিয়েছেন। তিনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। হযরত রামিসা বিনতে হাকিম বলেছেন, তিনি 8 রাকাত ইশরাকের নামাজ পড়তেন, কখনো এর থেকেও বেশি পড়তেন। পূর্ণ সফর মাস রোজা রাখতেন, বছরের বিভিন্ন সময়েও রোজা রাখতেন। তিনি বাবার ন্যায় দানশীল ছিলেন। গরিব অসহায়দের মধ্যে প্রচুর দান সৎকা করতেন। দান করতে করতে সব শেষ করে যান। অবশেষে পিতার ন্যায় কিছুই ছিল না। দানশীলতা, মিতব্যয়িতা, দয়া, পরোপকারিতা, ধর্মপরায়ণতা সহ সকল প্রকার গুণে গুণান্বিত ছিলেন তিনি। স্বামীর প্রেম ও তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করতেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন। একবার তার দুধপাই চাচা তার ঘরে প্রবেশ করতে চাইলে তিনি তাকে বারণ করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জেনে
জায়েজ বললে তিনি তাকে প্রবেশের অনুমতি দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর নবুয়তের 10ম সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার শুভ বিবাহ সম্পন্ন হয়। হযরত খাওলা বিনতে হাকিম ছিলেন এ বিবাহের ঘটক। এ বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় 480 দিরহাম। বিবাহের 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বিবাহের কাজের দায়িত্ব পালন করেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে শাদী করার পূর্বেই 2 বার আমাকে দেখানো হয়েছে। আমি দেখেছি একজন ফেরেশতা তোমাকে রেশমি এক টুকরা কাপড় জড়িয়ে বহন করে নিয়ে আসছে। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন সে নিকাব উন্মোচন করলো, তখন আমি দেখতে পেলাম যে উক্ত মহিলা তুমি। আমি তখন বললাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন। এরপর আবার আমাকে দেখানো হলো যে ফেরেশতা তোমাকে রেশমি এক টুকরা কাপড়ে জড়িয়ে বহন করে নিয়ে আসছে। আমি বললাম, নিকাব উন্মোচন করুন। নিকাব উন্মোচন করলে আমি দেখতে পাই যে উক্ত মহিলা তুমি। তখন আমি বললাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন। সহিহ বুখারী হাদিস 6540। ঐতিহাসিকগণ লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে এটি সরাসরি আল্লাহ তাআলার প্রস্তাবেই করে থাকেন। তবে তাদের বিবাহের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল তা নিয়ে আমাদের সমাজে রয়েছে মারাত্মক ভ্রান্তি। ভিডিওটি যাতে অনেক বড় না হয় সেজন্য মাত্র কয়েকটি ঐতিহাসিক তথ্য নিম্নে তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলা হয়, তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে তার 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। অথচ ইতিহাস অনুসন্ধান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহুর বয়স মাত্র 6 বছর ছিল। এটা মস্ত বড় এক ঐতিহাসিক ভ্রান্ত প্রমাণ। সহিহ বুখারী, মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর বিয়ের বয়স নিয়ে যে রেফারেন্স এসেছে তা হিশাম বিন উরওয়া কর্তৃক বর্ণিত একটি হাদিসেরই উৎস, আর যা সম্বন্ধে সংশয় প্রকাশ করবার যথেষ্ট কারণও রয়েছে। তার মতে প্রথম কারণ হলো, হাদিসের কোনো বিষয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি কোনোভাবেই কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হতে পারে না। কাজেই বিবাহযোগ্য বয়সের বিষয়ে আল কোরআনের যে নির্দেশ, এই ঘটনা তার সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহুর 6 বছর বয়সে বিয়ের ব্যাপারে বর্ণিত উরওয়ার হাদিসের জবাব হলো, হাদিসটি সঠিক নাও হতে পারে, বরং তা জাল জয়ীফ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহুর বিয়ে 3য় হিজরি সনের শাওয়াল মাসে, যা ইংরেজি 623-624 সাল। যদিও বলা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহুর জন্ম 614 খ্রিস্টাব্দে, কিন্তু সহিহ বুখারীতে এসেছে আল কোরআনের 54তম অধ্যায় নাজিলকালে আয়েশা রাদিয়াল্লাহু একজন জারিয়া বা কিশোরী ছিলেন। উল্লেখ্য 54তম উক্ত অধ্যায় নাজিল হয় 612 খ্রিস্টাব্দের দিকে। সেই হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর বয়স তখন 10 বছর হলেও 623-624 খ্রিস্টাব্দে তার বয়স কোনোভাবেই 20 বছরের নিচে নয়। সহিহ বুখারী কিতাবুল তাফসীর। অধিকাংশ বর্ণনাকারীর মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে ও 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে 16 বছরের কম বয়স্ক কেউই গ্রহণযোগ্য ছিল না। কম বেশি সবাইকে ফেরত পাঠানো হয়েছিল। সুতরাং সেই সময় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর বয়স 6 বা 9 ছিল না তা বলাই বাহুল্য। বুখারী কিতাবুল ম্যাগাজি। বহুবিধ ইতিহাসবিদ মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর বোন আসমা ছিলেন তার চেয়ে 10 বছরের বড়। ইতিহাস থেকে জানা যায়, আসমা 73 হিজরি সনে যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল 100 বছর। সেই হিসাবে 1 হিজরিতে তার বয়স ছিল 27 বছর। এর সাথে মিলালে আয়েশা রাদিয়াল্লাহুর বয়স যে তখন 17 বছরের কম ছিল না তা বোঝা যায়। তাহলে 623-624 খ্রিস্টাব্দে তার বয়স 18 কিংবা 19 বছর। প্রখ্যাত ঐতিহাসিক আল তাবারী রাহমাতুল্লাহির গ্রন্থ থেকে পাওয়া যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর 4 সন্তান ছিলেন, যারা সকলেই ইসলাম পূর্ব যুগে জন্মগ্রহণ করেন। ইসলাম পূর্ব যুগ 610 খ্রিস্টাব্দে শেষ হয়। তাহলে নিশ্চয়ই হযরত আয়েশা রাদিয়াল্লাহুর জন্ম
610 খ্রিস্টাব্দের পূর্বে। সে হিসেবেও তিনি বিবাহের সময় 9 কিংবা 6 বছর বয়স্ক ছিলেন না। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম থেকে জানা যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহু এর বেশ আগে ইসলাম গ্রহণ করেন। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু 615 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন 610 খ্রিস্টাব্দে। সুতরাং হযরত আয়েশা রাদিয়াল্লাহু 610-এর কাছাকাছি সময়ে ইসলাম গ্রহণ করেন। তার অর্থ দাঁড়ায় যে তিনি 610 খ্রিস্টাব্দের আগেই জন্মগ্রহণ করেছিলেন এবং কোনো ধর্ম গ্রহণ করবার ন্যূনতম বয়স তার ছিল। তাহলে 623-624 সালে তার বয়স প্রায় 18 থেকে 20 বছর হয়। ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদে গ্রন্থে উল্লেখ করেছেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু এর মৃত্যুর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাওলা নামের একজন ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কথা উল্লেখ করিবার সময় একজন পূর্ণবয়স্কা যুবতী হিসেবেই উল্লেখ করেন, কোনো ছোট্ট শিশু হিসেবে নয়। মুসনাদে ইমাম আহমদ 6ষ্ঠ খণ্ড 210 পৃষ্ঠা। ইবনে হাজর আল আসকালানির মতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু এর থেকে 5 বছরের বড় ছিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু এর জন্মের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 35 বছর। সেই হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু এর জন্মের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হবার কথা। আর তাদের বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু 9 কিংবা 6 বছর নয়, বরং 14 কিংবা 15 বছর হবার কথা। এই রকম শত শত ঐতিহাসিক বর্ণনা মিলালে আমাদের সমাজে জানা বিভ্রান্তটি অবশ্যই প্রমাণিত হয়ে যায়। এই রকম শত শত ঐতিহাসিক বর্ণনা মিলালে আমাদের সমাজে জানা বিভ্রান্তটি অবশ্যই প্রমাণিত হয়ে যায়। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সঠিক বিষয় জানার তৌফিক দান করুন। আমিন।